এই পর্যন্তই। নৌবাহিনী 24 ঘন্টা টহলের মধ্যে আছে সমুদ্র সীমার উপরে। সেন্ট মার্টিন আজকে চতুর্থ দিন সকাল। এখানে 2টা জাহাজ দেখা যাচ্ছে সেন্ট মার্টিনের সমুদ্র সীমার উপরে। সেন্ট মার্টিনের চতুর্থ দিনে আমরা সকালবেলা বের হয়েছি। গতকাল রাতে আমরা ছিলাম কিংশুক রিসোর্টে। সেখান থেকে বের হয়ে রাস্তা পার হয়ে জাস্ট একটা গলির ভিতর দিয়ে এই পাশটাতে চলে আসা যায়। ওখানে কিংশুকের সাথেও আমাদের একটা সমুদ্র দেখতে পাই। আর কিংশুক থেকে বের হয়ে ঠিক তার অপোজিট পাশে আসলে আবার সমুদ্রের আরেকটা পাশ। সেন্ট মার্টিন থেকে গলাচিপার যে জায়গাটা, ওইখান থেকে আসলে 2টা সমুদ্রই কাছে। আপনারা ম্যাপ দেখলে বুঝতে পারবেন। গতকাল রাতে আমরা কিংশুকে ছিলাম। কিংশুকে আমাদের যে রুম দেওয়ার কথা ছিল সেই রুমটা তারা দিতে পারে নাই। কিছু অ্যাডভান্স করে রাখা হয় নাই, যার কারণে তারা রুমটা অন্য জায়গায় ভাড়া দিয়ে দিছে। ব্যাম্বো কটেজ একটা ছিল সি ভিউ, সেই রুমটা আমরা পাই নাই। তো আলহামদুলিল্লাহ আমরা সমুদ্রের কাছে আসছি। এই সাইডের সমুদ্রটা একটু অন্যরকম, এই পাশ থেকে যে সমুদ্রটা সেটা একটু ভিন্ন রকম। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পানির মানে বিচের যে জায়গাটা এটা একটু ভিন্ন রকম। আর সূর্য একদম সকালবেলা, সকাল 9টা বাজে এখন। আসলে আমরা আজকে 8টার দিকে রুম থেকে বেরিয়েছি। সেন্ট মার্টিন বাংলাদেশের সবথেকে সুন্দর জায়গা। সৌন্দর্য আপনার খুঁজে নিতে হবে, সৌন্দর্যকে নিজের খুঁজে নিতে হবে যে আসলে এই জায়গাটায় কী কী সৌন্দর্য আছে। ঠিক মানুষের ক্ষেত্রেও আমাদের এরকম করা উচিত। আমাদের প্রিয় মানুষদের সৌন্দর্যগুলো আমাদের খুঁজে বের করা উচিত। আসলে ভুল ত্রুটি সব জায়গায় থেকে। সেন্ট মার্টিনের অনেক দোষ ত্রুটি আছে, সরকার মেনটেন করতে পারছে না, এটা সেটা অনেক কিছু। কিন্তু সৌন্দর্যটা আমাদেরকে উপভোগ করতে হবে, বের করে নিতে হবে। আমাদের খুঁজে নিতে হবে যে এই জায়গাটায় আসলে কী কী সৌন্দর্য আছে। সেন্ট মার্টিন বাংলাদেশের সবথেকে সুন্দর জায়গা। এই মুহূর্তে আমরা সেন্ট মার্টিনের চতুর্থ দিন সকালবেলা বের হয়েছি। 4 মিনিট 18 সেকেন্ডের একটা মুহূর্ত, খুব সুন্দর একটা মুহূর্ত। এই মুহূর্তটা দেখার জন্য হলেও সেন্ট মার্টিনে আসা উচিত। অসাধারণ দৃশ্য।